तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। श्री रामकृष्ण और नरेंद्र। ईश्वर दर्शनই জীবনের उद्देश्य और ए देशेर ওই এক কথা। आगे ওই কথা তাহার পর অন্য কথা। राजनीति प्रथम हইতে বলিলে চলিবে না। आगे अनन्य मन हইয়া भगवानेर ध्यान चिंता करो, हृदय मध्य ताहार अपरूप रूप दर्शन करो। ताहाके लाभ करिया तखन स्वदेशेर मंगल साधन करिते पारिबे। केनना तखन मन अनासक्त। आमार देश बलिया सेवा नहे, सर्वभूते भगवान आछेन बलिया ताहादेर सेवा। तखन स्वदेश विदेश भेद बुद्धि थाकिबे ना। तखन किसे जीवेर मंगल साधन हय ठीक बुझते पारा जाइबे। ठाकुर श्री रामकृष्ण बलितेन, दाबा बोर्डे जारा खेले तारा ठीक चाल बुझते तत पारे ना। যারা উদাসীন কেবল বসে খেলা দেখে তারা উপর চাল বেশ বলে দিতে পারে। কেননা উদাসীনের নিজের কোনো দরকার নাই। রাগ দেশ বিমুক্ত উদাসীন অনাসক্ত জীবনমুক্ত মহাপুরুষ নির্জনে অনেক দিন সাধন করিয়া যাহা লাভ করিয়া বসিয়া আছেন তাহার কাছে আর কিছুই ভালো লাগে না। জং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচলতে। হিন্দুর রাজনীতি সমাজনীতি তাই সমস্তই ধর্মশাস্ত্র। মনু যাজ্ঞবল্ক পরাশর ইত্যাদি মহাপুরুষ এই সকল ধর্মশাস্ত্রের প্রণেতা। তাহাদের কিছুরই প্রয়োজন নাই। তথাপি ভগবান কর্তৃক প্রত্যাদিষ্ট হইয়া গৃহস্থের জন্য তাহারা শাস্ত্র প্রণয়ন করিয়াছেন। তাহারা উদাসীন হইয়া দাবাবরের চাল বলিয়া দিতেছেন। তাই দেশ কাল পাত্র বিশেষে তাহাদের কথা একটি ভুল হইবার সম্ভাবনা নাই। স্বামী বিবেকানন্দও কর্মযোগী। অনাসক্ত হইয়া পরোপকার ব্রতরূপ জীব সেবা রূপ কর্ম করিয়াছেন। তাই কর্মীদের সম্বন্ধে তাহার এত মূল্য। তিনি অনাসক্ত হইয়া এই দেশের মঙ্গল সাধন করিয়াছেন। যেমন পূর্বতন মহাপুরুষগণ জীবের মঙ্গলার্থে বারবার করিয়া গিয়াছেন, বরাবর করিয়া গিয়াছেন। এই নিষ্কাম ধর্ম পালনার্থ যেন আমরাও তাহার পদানুসরণ করিতে পারি। কিন্তু এটি কি কঠিন ব্যাপার? প্রথমে হরিপাদপদ্ম লাভ করিতে হইবে, তজ্জন্য বিবেকানন্দের ন্যায় ত্যাগ ও তপস্যা করিতে হইবে, তবেই অধিকার হইতে পারে। ধন্য ত্যাগী মহাপুরুষ, তুমি যথার্থই গুরুদেবের পদানুসরণ করিয়াছ। গুরুদেবের মহামন্ত্র আগে ঈশ্বর লাভ, তাহার পর অন্য কথা তুমি সাধন করিয়াছ। তুমি বুঝিয়াছিলে ভগবানকে ছাড়িয়া দিলে অতিবাদী হইলে এই সংসার যথার্থই স্বপ্নবৎ ভেলকিবাজি। তাই সর্বত্যাগ করিয়া তাহার সাধন আগে করিয়াছিলে। যখন দেখিলে সর্ববস্তুর প্রাণ তিনি, যখন দেখিলে তিনি ছাড়া কিছুই নাই, তখন আবার এই সংসারে মনোনিবেশ করিলে। তখন হে মহাযোগীন, সর্বভূতস্থ সেই হরির সেবার জন্য আবার কর্মক্ষেত্রে অবতরণ করিলে। তখন তোমার গভীর অপার প্রেমের অধিকারী সকলেই হইল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিদেশি, স্বদেশবাসী, ধনী দরিদ্র নরনারী সকলকেই তুমি প্রেমালিঙ্গন দান করিয়াছ। তখন তীব্র বৈরাগ্যবশত যে গর্ভধারিণী মাতৃদেবীকেও ত্যাগ করিয়া চক্ষুর জলে ভাসাইয়া গৈরিক বস্ত্র ধারণ করিয়া চলিয়া গিয়াছিলে, তখন সেই মাকে আবার দর্শন দিলে ও বাৎসল্য স্বীকার করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিলে। তুমি নারদাদি জনকাদির ন্যায় লোকশিক্ষার জন্য কর্ম করিয়াছিলে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।